হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। কম মশলা দিয়ে একদম গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর রুই মাছের এই পাতলা ঝোল বাচ্চা বড় আমাদের সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর আমাদের পেটও ঠান্ডা রাখবে গরমে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4টে রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নেব। লাগানো আমার হয়ে গেছে। এরপর আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি। মাছ ভাজাটা একটু বেশি পরিমাণে তেলে ভাজলে মাছ ভাজা খুবই টেস্টি হয় খেতে, তাই জন্য আমি মাছটা সবসময় একটু বেশি তেলেই ভাজি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছগুলো আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে লাল করে নেব। এক পিঠ লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আমার দু পিঠই খুব ভালোভাবে লাল হয়ে গেছে। মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি হালকা একটু লাল করব, খুব বেশি লাল করব না। হালকা একটু গায়ে দাগ ধরলে ওর মধ্যে আমি টুকরো করে রাখা আলুটা দিয়ে দেব। আলু আর পেঁয়াজটা একসঙ্গে একটু লাল লাল করে নেব। আলু একটু লাল হয়ে গেছে, গায়ে দাগ ধরে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। মাছ ভাজাতে নুন দেওয়া আছে, সেই অনুযায়ী আমি নুনটা দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দেবে। গুঁড়ো মশলা কিছুক্ষণ কষানোর পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের একটা কাঁচা গন্ধ হয় সেটা যাতে না আসে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কালারের জন্য দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সব শেষে আমি দিয়ে দেব ঝিঙে। এখানে 500 গ্রাম ঝিঙে আছে। ঝিঙেটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। ঝিঙেটা আমি সব শেষে দিলাম, যেহেতু এখন সবে ঝিঙে নতুন উঠেছে, খুবই কচি, একদম গলে যাবে, তাই আমি সব শেষে দিয়ে ঝিঙেটা কষালাম। 2-3 মিনিট মতো সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। কষানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব। যেহেতু আমি পাতলা ঝোল রাখবো, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালোভাবে সব কিছু এক জায়গায় করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে আলু আর ঝিঙেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলেছি। আমি দেখে নেব
আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙেও দেখে মনে হচ্ছে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি তরকারির উপরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেম রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। রেডি হয়ে গেছে আমার ঝিঙে আলু মাছের পাতলা ঝোল। এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরা এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখো বন্ধুরা, খুবই টেস্টি আর খুবই সুস্বাদু হয়। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ঝিঙে আলু মাছের পাতলা ঝোল।